এইচএসসি পরীক্ষা নিয়ে যেন নাটকের শেষ নেই। গতকাল রাতে আমরা তোমাদেরকে দেখিয়েছিলাম একটা ভিডিওর মাধ্যমে যে ঢাকা বোর্ডের শুধু পরীক্ষা স্থগিত নোটিশ প্রকাশ করেছিল, কিন্তু যেখানে এর আগে নোটিশ দিয়েছিল, এখানে আমি একটু বলে রাখি ভিডিও শুরুতে, এটা কিন্তু শুধুমাত্র 18 তারিখের পরীক্ষা আর 21 তারিখের পরীক্ষা নিয়েও কথা বলবো আমরা, কিন্তু 18 তারিখের পরীক্ষাটা নিয়ে সকল বোর্ড নোটিশ প্রকাশ করেছে, সেই ব্যাপারটা তোমাদেরকে একটু দেখাচ্ছি আমরা। তো এখানে যেটা হয়েছে যে আমরা গতকালকে বলেছিলাম যে শুধুমাত্র ঢাকা বোর্ড নোটিশ প্রকাশ করেছে। এর আগে ঢাকা বোর্ড থেকে আরও নোটিশ দিয়েছিল যেখানে বলেছিল সকল শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত। পরে এই নোটিশটা তারা ডিলিট করে দেয়, করে তারা শুধুমাত্র একক একটা নোটিশ প্রকাশ করে যেখানে বলে শুধু ঢাকা বোর্ডের পরীক্ষা স্থগিত। এটা ঢাকা বোর্ড তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছিল নোটিশ। এর পরবর্তীতে রাত্র প্রায় অনেক রাতের পরেই তারা প্রত্যেকটা বোর্ড আলাদা আলাদাভাবে নোটিশ প্রকাশ করে। যেমন এখানে যশোর বোর্ড নোটিশ প্রকাশ করে যে এসএসসি পরীক্ষা স্থগিত, যে দেখতে পাচ্ছ যশোর বোর্ডের 18 তারিখের পরীক্ষা স্থগিত নোটিশ তারা প্রকাশ করেছে এবং তারা বলেছে 21 তারিখে পরীক্ষা হবে যথাযথ ব্যবস্থা অনুযায়ী। তবে যদি পরীক্ষার দেখা যায় প্রয়োজনীয় ব্যবস্থা যদি ওই সময় পরিস্থিতি খারাপ হয় তখন তারা নতুন সিদ্ধান্ত নিতে পারে। বাট 18 তারিখের পরীক্ষা যশোর বোর্ডের স্থগিত। এখানে বরিশাল বোর্ডে আমরা নোটিশ দেখি না, বরিশাল বোর্ডেও মেবি নোটিশ দিয়েছে, যেটা আমাদের সামনে এখন পড়তেছে না, বাট নোটিশ তারা হয়তো বা দিয়েছে, কারণ সব বোর্ডেই পরীক্ষা স্থগিত করেছে। দিনাজপুর বোর্ডও নোটিশ প্রকাশ করেছে, আমাদের সামনে পড়ে নাই। এখানে যদি কথা বলি কুমিল্লা বোর্ডও নোটিশ দিয়েছে, কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না কুমিল্লা বোর্ডের কোথাও নোটিশ পাচ্ছি না আমরা। ওকে, দেন এখানে যদি আমরা কথা বলি অন্যান্য বোর্ড, রাজশাহী বোর্ড নোটিশ দিয়েছে, দেখতে পাচ্ছি এই যে রাজশাহী বোর্ডের নোটিশ, এই যে রাজশাহী উপযুক্ত বিষয় পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে এই রাজশাহী বোর্ডের পরীক্ষা স্থগিত। অর্থাৎ এখানে পরীক্ষাগুলো তারা স্থগিত করছে। এখানে কোনো বোর্ড নোটিশ দিয়েছে, কোনো বোর্ড নোটিশ দেয়নি। এটা কিন্তু একদম ভিন্নধর্মী একটা ব্যাপার। যেমন এখানে ময়মনসিংহ বোর্ডের পরীক্ষা স্থগিত করেছে, ময়মনসিংহ বোর্ড নোটিশ দিয়েছে। এটা ভিন্নধর্মী একটা ব্যাপার। আমি কেন বলতেছি একটু মনোযোগ দিয়ে কথাটা শোনো। এখানে দেখতে পাচ্ছ যে আবার ঢাকা বোর্ডের নোটিশই তোমার এইটা হচ্ছে গিয়ে যে সিলেট বোর্ড দিয়ে দিছে যে পুরো সারা দেশের পরীক্ষা, সকল শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত। সো এরকমের একটা পুরো অন্যরকম একটা পরিস্থিতি তারা তৈরি করেছে, বোঝা যাচ্ছে না যে কার পরীক্ষা স্থগিত কার পরীক্ষা স্থগিত না। কারণ এখানে কোনো ক্ষেত্রে দেখা যায় যে ঢাকা বোর্ডের পরীক্ষা স্থগিত, আবার কোনো ক্ষেত্রে সারা দেশে পরীক্ষা স্থগিত, আবার বোর্ডগুলো আলাদা আলাদা নোটিশ দিয়েছে, কোনো বোর্ডের আমরা নোটিশ পাই নাই। এরকমটা কিন্তু কখনোই হয় না। পরীক্ষা স্থগিত যদি হয় সারা দেশে একসাথে, সেক্ষেত্রে তোমাদেরকে এই যে ঢাকা বোর্ডের এখান থেকে তোমাদের হচ্ছে গিয়ে যে সরাসরি একটা নোটিশ প্রকাশ করে। ওকে, আবার বলতেছি ঢাকা বোর্ড একটা নোটিশ প্রকাশ করে। আমরা যদি তোমাদের কথা বলি 2023-এর পরীক্ষা নিয়ে, সেখানে যদি আমরা দেখি 2023-এ যে এসএসসি পরীক্ষা তখন স্থগিত করছে, ঢাকা বোর্ড থেকে নোটিশ প্রকাশ করেছে। কারণ ঢাকা বোর্ড হচ্ছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের যে মেইন। তো ঢাকা বোর্ড সবসময় এই বিষয়গুলো নিয়ে সজাগ থাকে তারা, যে পরীক্ষা কখন হবে, পরীক্ষা কখন হবে না। এই দেখতে পাচ্ছ এসএসসি পরীক্ষা 2023-এর 15 তারিখে অনুষ্ঠিত পরীক্ষা স্থগিত প্রসঙ্গে এই যে পরীক্ষাটা দেখো, এখানে কিন্তু ঢাকা বোর্ডের না, এখানে তোমার কুমিল্লা বোর্ড, যশোর বোর্ড, চট্টগ্রাম বোর্ড, বরিশাল বোর্ড, মাদ্রাসা বোর্ড, কারিগরি বোর্ডে পরীক্ষা স্থগিত করছে। সেই নোটিশটা কে দিছে? ঢাকা বোর্ড থেকে দিছে। অর্থাৎ এটা কিন্তু সব নোটিশ এরকমের যে সারা দেশে যত পরীক্ষা স্থগিত বিষয় সেটা ঢাকা বোর্ড তাদের ওয়েবসাইটে দেয়। কিন্তু এইবার তারা করলো কি, তারা নিজেরা দিছে এবং সব জায়গায় আলাদা আলাদা করে দিতে বলছে। পুরো শিক্ষার্থীরাই পুরো হজবরল হয়ে গেছে যে আসলে কি হচ্ছে। সেই জায়গায় লাস্ট ডিসিশন যতটুকু বোঝা যাচ্ছে যে তোমাদের 18 তারিখে পরীক্ষা সবারই স্থগিত, ঠিক আছে, তোমরা সবারই স্থগিত। তারপরও তোমরা হচ্ছে যে টিচারদের সাথে একটু কথাবার্তা বলে নিও, ঠিক আছে। আর 21 তারিখ থেকে তোমাদের পরীক্ষা হবে। তবে যদি কোটা আন্দোলনের প্রভাবটা 21 তারিখের পরে যদি আরও বাড়ে তখন হয়তো সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে, কিন্তু এই মুহূর্তে কোনো কিছু বলা যাচ্ছে না 21 তারিখ নিয়ে। এবং আমরা যদি নতুন আপডেট যখন আসবে আমরা তোমাদেরকে সেই বিষয়গুলো তখন জানিয়ে দিব। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।